ছোট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাম। বিন্দিয়া সাজগরের ওনার মোয়াপুর অবস্থা একদমই ভালো নেই, হাসপাতালে ভর্তি আছে অসুস্থ হয়ে। তার হাজব্যান্ড লাইভে এসে জানালেন, দেখে বোঝা যাচ্ছে কতটা অসুস্থ হয়ে পড়েছে মোয়াপু। মানুষের বদনজর লেগেছে, কথায় আছে না, কেউ কারুর ভালো দেখতে পারে না। এই মহিলাটা আল্লাহর পথে যেতে চেয়েছিল, নিজেকে পদ্মাশীলভাবে প্রেজেন্ট করেছে। আগে যাই করুক না কেন সব কিছু বিসর্জন দিয়ে নতুন করে জীবনটাকে শুরু করেছেন ইসলামের পথে। আর সবাইকে ইসলামের জ্ঞান দেয় লাইভে এসে, কতই না ভালো মানুষকে ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে, ইসলামের পথে আসার জন্য সবাইকে রিকোয়েস্ট করে। আর সেই মানুষটাকে নিয়েও মানুষ টোল করতে ভুলে নাই। সবাই তো কমেন্ট বক্সে শুধু একটা কথাই বলে, আপনি বুকে ওড়না দেন না অথচ পর্দা করেন, এমনই বাজে বাজে মন্তব্য করে আপুকে নিয়ে। আর এটাই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি আছে। এই মেয়েটা কিন্তু মেয়েদের অনেক উৎসাহিত করে, মেয়েদেরকে স্বাবলম্বী করতে সাহায্য করে, শুরু থেকে শেষ পর্যন্ত এখনও মেয়েদেরকে নিয়েই কাজ করছে। যারা নাকি তার সাথে মিশেছে তারাই জানে, সব মেয়েদেরকেই কিন্তু সে স্বাবলম্বী করার চেষ্টা করে। যেই আসুক না কেন তার কাছ থেকে ভালো কিছুই শিখে, কখনো কোনো খারাপ কিছু শিখে নাই। আগে আপু কখনো পর্দা করে চলতো না, এখন সে আল্লাহর পথে পর্দা করে চলে, আল্লাহর বিধিবিধান মেনে চলে। আর এটাও কিন্তু সহ্য করতে পারছে না কিছু পাবলিক, প্রতিনিয়ত তাদের কমেন্ট করেই যায়, বাজে বাজে মন্তব্য করে। একটা মানুষ ভালো হওয়ার পথে আসছে, সেটাও কিন্তু জনগণ সহ্য করতে পারে না। তো এখন সে অনেক বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। সবাই আপুর জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে। একটা মানুষ ভালো কোনো কিছু করতে গেলে সেটাতে সবাই বাধা দেয়, কিন্তু কখনো তারা চেষ্টা করে না যে আমি একটা কিছু করি দেখাই। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অবশ্যই আপুর জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।